আমার এই কয়েন প্ল্যান্টটা এত কিউট, এটাকে আমার এই যে একটু একটু আগাছা দেখা যাচ্ছে, এটা ক্লিন করতে ভালো লাগে না, ওইটা সহই মনে হয় অনেক সুন্দর। এই জন্য আমি এটা সহই রেখেছি। থাক না একটু আগাছা, কি হবে, দেখতে ভালোই লাগছিল। আর এই যে লিচুগুলো ছিলা হচ্ছিল না, একবারে ছিলে কাজ শেষ করে ফেললাম। আর এখানে কয়েকটা মশলা আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। অল্প পেঁয়াজ, আদা, রসুন, কয়েকটা বাদাম, তারপরে সাথে দিয়েছি 2টা কাঁচামরিচ, একটুখানি দুধ, এগুলো দিয়ে ব্লেন্ড করে তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, আর দিয়েছি একটু বারবিকিউ মশলা, কারণ আমার কাছে বারবিকিউ সস ছিল না, এই জন্য বারবিকিউ মশলা দিয়েছি, দিলেই হবে, নিজেদের মতো করে বাসায় করা। আর টমেটো সস দিয়েছি, সরিষার তেল দিয়েছি, লেবুর রস, লবণ, এটা দিয়ে মাছটাকে আমি আর ভালো করে একটু মাখিয়ে নিব। কারণ হচ্ছে আসলে এই মাছটাকে আমার আস্ত গ্রিল করার ইচ্ছা ছিল, কিন্তু আসলে বারবিকিউ স্ট্যান্ডটা ইউজ করার মতো প্রপার জায়গা আমার বাসায় নেই। আর তারপরে চুলাতেও আস্ত মাছটা করা ঝামেলা, সেই জন্য আমি চিন্তা করলাম থাক পিস পিস করে ফেলি, ঝামেলা নেই, একটু করে রাখলাম। আসলে বাড়তি এই কাজগুলা সব সময় করা যায় না, হুটহাট করে মাছ রান্না করে ফেলেছি। আর সাথে কিছুটা মাছ এই যে আলাদা করে রেখেছি, এইটাই বারবিকিউ করব, এইভাবে ভেজে নিব। আর এই যে খুব ভালো করে মশলাটা মাখিয়ে এখন মশলা মাছের গায়েও খুব ভালোভাবে লাগিয়ে এটা ফ্রিজে রেখে দিব। তারপরে একদিন পরে হুট করে বের করে কিছুক্ষণের মধ্যে ভেজে ফেলা যাবে, তখন আর ঝামেলা থাকবে না। যে সময়টা আমার কাজের সময় তখন আমি করব। এই জন্য আমি এইভাবে প্রায়ই মাছ মাংস এইভাবে করে রাখি, অনেক সুবিধা হয়। আর এই আচারটা, এই যে মজার, অনেক মজা হয়েছে আচারটা। এটাকে আমি সম্পূর্ণ চুলায় বানিয়েছি, বারান্দার রোদে ছাড়া। তো চুলায় বানানোর জন্য প্রথম দিন জাল করে রেখে দিয়েছি, এরপর নেক্সট ডেতে আবার একটা জাল দিয়েছি, এরপর থার্ড ডেতে আবার একটা জাল দিয়ে আবার পাঁচফোড়ন, গুঁড়া মশলা এগুলো দিয়ে দিয়েছি। তো তুলে রাখা হচ্ছিল না, আজকে তুলে ফেললাম, এটাও কমপ্লিট। এই তো বয়মেও নিয়ে নিয়েছি, কাজ প্রায় শেষ। এরপরে অন্যান্য কাজ, স্কুল, তা তো আছেই। মাঝখানে এই এতটুকু কাজ করে নিলাম আর একটুখানি গল্পও করলাম। কেমন হলো জানাবেন।